नमस्कार दर्शक बंधुरा आमी राय आमार चैनेले आपनादेर स्वागत। आज आपनादेर निये जाब शांतिनिकेतन। आज शनिवार सकाल 8टाय बेरिये रওনা दिलाम आमरा 4 जन। प्राय 200 किलोमीटर जेते हबे। आमरा जाচ্ছি शांतिनिकेतने निरिबिली होमस्टेते। बुकिंग कराई आछे। शांतिनिकेतनके प्रथमबार देखार एकटा उत्तेजना मने निये कखनो रोद कखनो मेघला कखनो हालका बृष्टिर मध्य दिए आमरा 4 जन एगिए चललाम। जेते जेते आमरा प्रथम दाड़ालाम शक्तिगढ़े। एखाने आमरा झालमुड़ी डिम टोस्ट ओ चा खेलाम। तारपर आबार चला शुरू हलो। केनो मेघ आसे हृदय आकाशे केनो मेघ आसे हृदय आकाशे तोमारे देखिते देय ना मोह मेघे तोमारे अंध करे राखे तोमारे मोह मेघे तोमारे अंध करे राखे। दुपुर 1टार दिके होटेल निरिबिलिते पौंछलाम। माझे माझे तब देखा पा। निरिबिली होमस्टेटी देखे प्रथमेई जेटा मने एलो ता हलो এই নিরিবিলি নামটি সার্থক। সত্যি অপূর্ব নিরিবিলি জায়গা একটি। দোতলাতে দুটো সেপারেট রুমে আমাদের বুকিং ছিল। ঘরগুলো মাঝারি সাইজের, সুন্দর করে সাজানো। এসি, বড় একটি খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, ছোট টেবিল, চেয়ার সবই আছে। এটা বাথরুম। ছাদটা বেশ সুন্দর। পৌঁছে জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করতে বসে গেলাম। দেখুন কি কি রান্না হয়েছিল। ভাত, ডাল, আলু পোস্ত, তরকারি, বেগুন ভাজা, লেবু, চাটনি, আমের আচার। কোনটা এটা? চাটনিটা। হ্যাঁ। আর তোমাদের কি আছে? একই শুধু চিকেন আছে। খুব দারুণ হয়েছে। কাঁচা তেলের একটা গন্ধ রয়েছে, মানে এগুলো সাধারণত বাইরের হোটেলে গেলে পাওয়া যায় না। খুব সুন্দর, দারুণ, খুব ভালো হয়েছে দাদা। আমাকে বলে লাভ নেই, যাকে বলার তাকে বলুন। কে রান্না করেছেন? না, আপনি? খুব ভালো রান্না হয়েছে। মানে আমি রান্না করতে পারি কিন্তু খেয়ে বলতে পারি। রান্না ভীষণ ভালো ছিল। একদম ঘরের রান্নার মতো লাইট, কিন্তু খুব টেস্টি। আমরা জমিয়ে খেলাম সবাই। তারপর খেয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে।
প্রথম দেখাতেই মুগ্ধ হলাম। খোয়াই নদীর তীরবর্তী সোনাঝুরির জঙ্গল, আর তার মাঝে রং বেরঙের পণ্য সামগ্রী নিয়ে কেনা বেচায় ব্যস্ত সব ক্রেতা বিক্রেতা। কি চাই সেখানে? নানা রঙের গয়না, জামা কাপড়, শাড়ি, একতারা, ঘর সাজানোর জিনিসপত্র, প্রচুর ব্যাগ, নানা রকমের মূর্তি, ছবি, বিছানার চাদর, খাবার দোকান, কি নেই সেখানে। তার সাথে মাদলের আওয়াজে হলুদ শাড়ি পরে খোপায় ফুল গুজে আদিবাসীদের সুন্দর গান ও তালে তালে নাচের দৃশ্য দেখে মন যেন অজান্তেই মাদলের তালে তালে নেচে ওঠে। মুগ্ধ হয়ে আমার নাচ দেখা ও ভিডিও করা দুই হচ্ছিল। হঠাৎ ওদের মধ্যে একজন আদিবাসী মহিলা আমার হাত ধরে টেনে নিয়ে গেল নাচতে। আমি যত বলছি আমি নাচতে পারি না, সে ততবারই বলছে ঠিক পারবে, এসো। অগত্যা এদিকে বাউলের মন কেমন করা সুর এই হাট ও সোনাঝুরের জঙ্গলকে অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছিল। এই আনন্দ ও অনুভব একমাত্র শান্তিনিকেতনেই পাওয়া সম্ভব। কপালের ফের নইলে কি পাখিটির এমন ব্যবহার, কপালের ফের নইলে কি পাখিটির এমন ব্যবহার। বলি খাঁচা ভেঙে পাখি আমার, বলি খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। হ্যাঁ 200 তো এটা 480 টাকা। কোনটা? এটা ভালো না এটা ভালো? আমার তো এটা ভালো লাগে, এটা। সন্ধ্যের অন্ধকার নামা পর্যন্ত আমরা অনেক কেনাকাটা করলাম। তারপর দুহাত ভরে সব জিনিস নিয়ে হোটেলে ফিরলাম। জলখাবার এলো পেঁয়াজের চপ ও চিকেন পকোড়া। আড্ডা দিতে দিতে খেতে রাত 12টা বেজে গেল। এইভাবে শান্তিনিকেতনে আমাদের প্রথম দিন শেষ হলো। আজ সকালে আমাদের যাবার প্ল্যান ম্যাসেঞ্জার ড্যাম। এখান থেকে দূরত্ব প্রায় 72 কিলোমিটার। শান্ত স্নিগ্ধ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে ঝাড়খণ্ডের ভিতর গ্রামের মধ্যে অনেকটা রাস্তা আমরা গেলাম। এত সুন্দর দৃশ্য দুপাশে যে থামতে একেবারে মনই চাইছিল না, যেন শুধু চলতেই থাকি আর দেখতেই থাকি। মাঝপথে এখানে দাঁড়িয়ে চা ও অমলেট খেলাম আমরা। তারপর পৌঁছলাম ম্যাসেঞ্জার ড্যাম। দূরে কোথাও আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, দূরে কোথাও দূরে দূরে।
খুব সুন্দর জায়গাটা। হোটেলে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতের খাবার হয়েছিল চিকেন ও পেটাই পরোটা। পরোটাগুলো দুর্দান্ত হয়েছিল, একদম কম তেলে ভাজা, প্রচুর লেয়ার, কিন্তু ভীষণ ক্রিস্পি ও খুব ভালো ছিল খেতে। এইভাবে শেষ হলো আরেকটি দিন। কাল খুব সকালে উঠতে হবে, কারণ কঙ্কালীতলা মন্দিরে যাওয়া হবে। ওখান থেকে বেরিয়ে আমার কুটির ও সোনাঝুরির হাটেও আর একবার ঢু মারবো আমরা। আজ সকালটা বড় ভালো লাগছিল, ঝকঝকে রোদ উঠেছে আজ। সতী মায়ের 51তম শেষপীঠ কঙ্কালীতলার উদ্দেশ্যে সকাল 6টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কঙ্কালীতলা চত্বরটা এত সকালে বেশ ফাঁকা। খুব বড় বড় পদ্মের মালা দেখে খুব লোভ হলো, কিনে ফেললাম একটা মায়ের জন্য। তারপর পুজো দিতে গেলাম। এই কুণ্ডের জলের মধ্যেই মায়ের দেহাংশ আছে। কুণ্ডের জল শুকিয়ে গেলে তা প্রকট হয়, তবে সেটা কবে শুকোবে সেটা মায়ের ইচ্ছার উপর নির্ভর করে, যেটা আমি পুরোহিতের কাছ থেকে জানতে পারলাম। এখানকার পুরোহিতের মুখে শুনুন এই মন্দিরের কথা। কঙ্কালীতলা হচ্ছে 51 ফিটের শেষ পীঠ। এখানে সতী মায়ের কোমরের অংশ অর্থাৎ কাঁপ পড়েছিল এই কুণ্ডের জলে, এবং প্রতিদিন এখানে সকাল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পুজো আগা ভক্তদের সমাগম হয়, প্রত্যেকটি অনুষ্ঠানে এখানে পুজো হয়, বলি হয়, লোকজন ভান্ডার দেয়, খাওয়া দাওয়া হয়। দুপুরে 12টার পর ভোগ হয়, মায়ের ভোগ বিতরণ হয়, ভোগ ভান্ডার থেকে সে ভান্ডার দেওয়া হয়। এটা কাঞ্চেশ্বর মন্দির। শিবের মাথায় জল ঢাললাম। আমার নাম বুদ্ধনাথ চক্রবর্তী, এখানে আমি 15 বছর পুজো করছি। আচ্ছা, এখানকার মাধ্যম এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা। এখানে সতীর 51 পীঠের মধ্যে শেষ পীঠ। এখানে কাকাওটা পড়েছিল কোমর, যার জন্য এই কাঁধ থেকে এই জায়গার নাম কঙ্কালীতলা। শিবের কাঁধে ছিল, সেই কাঁধটা শিব নামিয়ে দিয়েছিল দুর্গার ওই কুণ্ডের জলের মধ্যে। আচ্ছা, নামিয়ে দিয়ে উনি এইখানে এসে বললেন ধ্যানে যে কি হইলো, কি গেল। তখন উনি বললেন যে ওই সেই দক্ষিণাচার যজ্ঞ করেছেন নেমন্তন্নকরণে, তখন সতী সে দেহ ত্যাগ করেছিল, দিয়ে আমি পাগল হয়ে গেছিলাম, সতীর নিয়ে তাণ্ডব নৃত্য করছিলাম। দিয়ে সতীর ওই 51 খণ্ডের এই নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সব বিখণ্ড করে দিয়েছে। দিয়ে কাকটা ছিল, ওই কাকটা উনি কুণ্ডের ওখানে নামিয়ে দিয়ে এখানে ধ্যানে বললেন। এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চেশ্বর শিব। আর ওটা হচ্ছে কঙ্কালীতলা মা কঙ্কালী। এখানে সারা বিশ্বের লোক আসে। তারপর শেষে গেলাম রুরু ভৈরব মন্দির। এখানেও শিবের মাথায় জল দিলাম। এখানকার পুরোহিতের মুখে শুনুন এই মন্দির ও শিবলিঙ্গের ইতিহাস। আমাদের কালাপাড় ছিলেন ব্রাহ্মণ সন্তান। ওনার যখন ধর্ম বিনিষ্ট হয়, উনি যখন একটা মুসলিম মেয়েকে বিয়ে করেন, তখন হিন্দু সমাজ কিন্তু মেনে নেননি। তখন হিন্দু সমাজ থেকে ওকে পরিত্যক্ত করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু হিন্দুদের একদিক থেকে সামগ্রিক মন্দির ভাঙতে শুরু করেন। তার মধ্যে এইটা ভেঙেছিলেন। এই শিবলিঙ্গটা আর্ধেক খণ্ডিত হয়ে ওই যে শিব মন্দির যেটা দেখা যাচ্ছে, কাঞ্চিরা যে নাম অনুসারে ওইটা কাঞ্চীশ্বর হয়েছে। ওই গর্তের মধ্যে কাঞ্চিরাজ ওটা বেঁধে দিয়েছেন। এটা তো মানা হয়নি, এটা উপরের মধ্যেই আছে। এর আর্ধেক অংশটা, উপরের অংশটা মানে মাথার অংশটা ওইখানে পড়েছে,
আর বাকি অংশটা এখানে আছে, আমি যেটুকু জানি সেইটুকু বললাম। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে ভবসিন্ধু লোহার। আপনি এখানে কোথায় থাকেন? আমি এই কঙ্কালীতলাতেই থাকি, কঙ্কালীতলা পুজো করেন এখানে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। প্রসাদ ও ফুল নিয়ে আনন্দিত ও পরিপূর্ণ চিত্তে গাড়িতে বসলাম। নেক্সট ডেস্টিনেশন আমার কুটির। পথে এখানে কোপাই নদীর একদম কাছে এই দোকানে টুকটাক খাওয়া দাওয়া করলাম আমরা। বেশ ভালো ছিল খাবার দাবার। বুঝি গো রাত পোহালো আমার কুটিরে প্রচুর প্রচুর কালেকশন, দুর্দান্ত লোভনীয় জিনিসপত্র সব সাজিয়ে রাখা, দাম রিজনেবল। আমি 2টো ডায়েরি ও 2টো ব্যাগ কিনলাম। এখানকার কর্মরত এক ব্যক্তির সাথে একটু কথাও বললাম। নমস্কার, আমার নাম সুমন্ত রায়। এখানে ফার্স্ট টাইম 1923 সাল থেকে এটা শুরু হয়। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামীদের গুপ্ত কেন্দ্র হিসেবে। আচ্ছা, সুসেন মুখোপাধ্যায়, পান্নালাল দাশগুপ্ত, ওনারা এখানে থেকে তখনকার দিনে যে ব্রিটিশ সরকারকে এখান থেকে উচ্ছেদ করার জন্য বা সরানোর জন্য এখান থেকে বীরভূমের সংগঠনটা শুরু হয়। তার সঙ্গে মণি গাঙ্গুলি, শ্যামাপ্রসাদ মুখার্জি অনেকেই আছেন। আচ্ছা, সেই তখন থেকে চলে আসছে। আর এবং ছোট্ট একটা লেদারের কারখানা তৈরি করা হয়েছিল জীবিকা অর্জনের জন্য। সেই ছোট্ট লেদারের কারখানা, সেখান থেকেই এই শোরুমের শুরুটা হয়। পরপর আস্তে আস্তে সেটা বৃদ্ধি হয়। এগুলো শাড়ি না? না, এগুলো দোপাট্টা। এগুলো দোপাট্টা। আচ্ছা, আর এগুলো হচ্ছে শাড়ি। আচ্ছা, কি দারুণ দারুণ শাড়ি। কিরকম রেঞ্জের মধ্যে আছে এখানে এই কাঁথা স্টিচের শাড়িগুলো? আচ্ছা, হ্যাঁ, আর যদি 80 হয় সেটা আপনার 4095। আচ্ছা, নানা ধরনের আছে। 700 থেকে 11,000 মানে শাড়িগুলো। আর এগুলো কিরকম দাম আছে? নানা ধরনের আছে, আপনার 400 সামথিং থেকে একদম 800 কাছাকাছি। আচ্ছা,
আর মেয়েদের কুর্তি কুর্তি আছে? মেয়েদের কুর্তি আছে, শর্ট কুর্তি, লং কুর্তি। কোথায় আছে সেটা? সেগুলো কিরকম দামে আছে? এগুলো কি শুরু করা নাকি? আচ্ছা এইগুলো কুর্তি না? এগুলো কিরকম রেঞ্জের মধ্যে আছে কুর্তিগুলো? এগুলো আপনাদের 315 থেকে একদম 660। এত কম দাম? বাহ, সুন্দর তো। বেরিয়ে দেখলাম বাউল গান হচ্ছে, বড় সুন্দর গানটা, না দাঁড়িয়ে পারলাম না। এরপর পৌঁছলাম হাটে। দুপুরবেলা বলে ভিড় একটু কম ছিল, বেশ গরম লাগছিল, তাই ঘোড়ার ফাঁকে একটু আখের রস গলায় ঢাললাম সবাই। বরফ ও লেবু দিয়ে একেবারে জম্পেশ করে বানিয়েছিল। তারপর আবার কেনাকাটা করলাম সবাই। ফ্লেভার টেস্টটা খুব সুন্দর লাগে। লেবু দিয়েছো? সব আছে নাকি আগে? তুমি যেটা কোন ভাবে বলবেন আমি দিয়ে দেবো। আর এই মহাশয়কে দেখুন, কি চাই দিদি আপনার? আপনি কি মাল নেবেন? না থাকলে এখানে ফালতু ভিড় করবেন না। আপনারা ইউটিউবাররা সব জায়গায় ঝামেলা পাকান, প্লিজ এখানে ঝামেলা পাবেন না। অনেক কাস্টমার আছে আমাদের। কত করে কুর্তি? কুর্তি অনেক দামের রয়েছে। আপনার বাজেট কত? মোটামুটি 1000-1500 হবে না, এই 75-100 এর মধ্যে কিছু আছে? বাড়ি থেকে স্বপ্ন দেখুন রাত্রিবেলা ঘুমিয়ে 7500 টাকা পেয়ে যাবেন। ধাপটা মারবো মাথায়। এখান থেকে হোটেলে ফিরে লাঞ্চ করলাম। যথারীতি খুব ভালো রান্না ছিল। এইসব দারুণ রান্নার কৃতিত্ব হলো বাপির, যার সর্বদা হাসি মুখ হাজার ব্যস্ততার মধ্যেও। তোমার রান্না বান্না তো ভীষণই ভালো, আমরা খুব ভালো এনজয় করেছি। আর স্পেশালি কালকের পেটাই পরোটা, লাচ্ছি পরোটা দারুণ লেগেছে, দারুণ। চলো টাটা। আপনার নামটা একটু বলুন। আমার নাম উত্তম দাস। আমরা এটা চালু করেছি প্রায় 1 বছরের উপরে হলো। হ্যাঁ, তাই সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব, আপনারা সকলেই নিরিবিলিতে আসুন। এসে আপনারা দেখুন, সত্যি এটা নিরিবিলি জায়গা। নিরিবিলিতে আপনাদের আসার জন্য আমি অনুরোধ করি। নিশ্চয়, জায়গাটা সত্যিকারের ভীষণ সুন্দর। শান্তিনিকেতনের যে একটা মানে কনজেস্টেড এরিয়া থেকে এটা একদমই সেপারেট, এবং চারিদিকে এত সবুজে ভরা, খুব সত্যিই খুব নিরিবিলি জায়গা। আর এখানকার রান্না বান্না তো অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। পিন্টুকে তো মানে স্পেশালি আমার ক্রেডিট তো প্রয়োজন। খুব ভালো রান্না বান্না, ব্যবস্থাপনাও খুব সুন্দর। অবশ্যই আবার আসবো। আপনাকে ধন্যবাদ, সকল দর্শককে ধন্যবাদ। তোমার এই হাসি দেখতে আসবো। ঠিক আছে। হ্যাঁ, এত পরিশ্রম করে দাদা তোমার মুখের সময় হাসি লেগে থাকে, সেটা আমাদের খুব ভালো লাগলো। হাসি খুব ভালো লাগলো এই হোটেলের সব কিছু। শুধুমাত্র নিরিবিলি হোটেলটি নিয়ে আমার আরেকটি সেপারেট ভিডিও আছে, সেখানে এখানকার সব ডিটেলস পাবেন। এখন আমরা রওনা দিলাম বাড়ির পথে। ছুটি এবারের মতো শেষ, অবশ্যই আবার আসবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয়